ঘর থেকে ঘুরে আনিছি, শুধু বাচ্চা কাট না, উঠার মধ্যে ঘুরে আনিছি। এটা এগুলা বাজারের থেকে আনছি। বাজালিয়া থেকে চেয়ে নিয়ে আসছো মায়ের জন্য। ঈদুল আজহা মানে ত্যাগের মহিমা আর আনন্দ ভাগাভাগির উৎসব। চারিদিকে যখন কোরবানির গরু ছাগল জবাই হচ্ছে, ঘরে ঘরে রান্না হচ্ছে মাংসের বাহারি পদ, ঠিক তখনই সমাজের এক কোণে নীরবে কাঁদছে অসহায় কিছু পরিবার। তেমনি একজন হতভাগ্য বাবা ছন্দনাম আব্দুর রহিম। পেশায় দিনমজুর, প্রতিদিন কাজ করলে সংসারে চলে চলে, আর কাজ না থাকলে পরিবারের সদস্যদের না খেয়েই দিন কাটতে হয়। জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে কোনো মতে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছেন তিনি। কি বলে কথা মাংস শেষ, মাংস শেষ না কি করবো, বাধ্য হয়ে এই যে এটা ভুড়ি ঘুরে আনিছি। পোলা বানা কি পাইছেন আপনি একটু দেখান তো, কি পাইছেন? এই যে এটা বাস আচ্ছা, কোরবানির দিনে কি পাবেন এরকম আশা করছিলেন? আশা করছিলাম কিছু মাংস পাবো, পোলা বার নেবো, পোলা নিয়ে খাবো, ওই আশা আর পূর্ণ হলো না। একটা অংশ মনে হয়। ভুড়ির অংশ এই যে আস্তে বাদে ঈদের দিন সকাল থেকে আশপাশের বাড়িতে কোরবানির আনন্দ, কোথাও মাংস কাটার ব্যস্ততা, কোথাও রান্নার ঘ্রাণ। ছোট ছোট সন্তানগুলো বাবার দিকে তাকিয়ে সরল কণ্ঠে প্রশ্ন করে বসে, বাবা সবাই মাংস খাচ্ছে, আমাদের জন্য মাংস আনবেন না? আমরা কি মাংস খেতে পারবো না? সন্তানের এমন প্রশ্ন শুনে ছন্দনাম আব্দুর রহিমের বুকটা যেন হাহাকার করে ওঠে। দুই চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সন্তানদের মুখে একটুখানি হাসি ফোটানোর আশায় তিনি বেরিয়ে পড়েন গ্রামের বিভিন্ন বাড়ির দরজায় দরজায়। আশা ছিল কেউ হয়তো একটু কোরবানির মাংস দিবেন, জানিয়ে সন্তানদের মুখে ঈদের আনন্দ তুলে দিতে পারবেন তিনি। কিন্তু নির্মম বাস্তবতা যেন তাকে আরো অসহায় করে তোলে। অনেকগুলো মাংসের বদলে তার হাতে তুলে দেওয়া হয় কয়েকটি পশুর চামড়া। ক্ষুধার্ত সন্তানদের জন্য মাংসের আশা নিয়ে বের হওয়া সেই বাবার হাতে যখন ফিরে আসে শুধু চামড়া, তখন যেন ঈদের আনন্দও হার মানে দরিদ্রের কাছে। তবু মনে কষ্ট নাই, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দেও সহিবার, এই দুই বুঝা বয়ে রয়েছে। মানুষ একটু মাংস টাংস যাই দেয়, একটু তারপর রান্না করে খাইতে পারবো। আর আমরা তো সমর্থ নাই, কোরবানি দিব কি কইরা? মানুষের বাড়ি কাজ কাম কইরা কোনোরকম চলাফেরা করি। মানুষের বাড়িতে কোরবানি দেয়, তা আমরা দেখতে গেছি, খুবই ভালো লাগছে। আমরা হয়তো দিলে আরো ভালো হতো, খুশি হতাম। বুকে বলছি, কিন্তু আমাদের তো সমর্থ নেই। তাই বর্তমান সমাজে এমন অসংখ্য আব্দুর রহিম রয়েছেন যারা ঈদের আনন্দ দূর থেকে শুধু দেখেন, কিন্তু নিজের ঘরে সেই আনন্দ পৌঁছায় না। তাই সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, কোরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু কোরবানি নয়, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।